এই প্রচণ্ড গরমে মেয়েদের রান্নাঘরে থেকে রান্না করাটা সত্যিই ভীষণ কষ্টকর, কিন্তু এর সাথে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না। রান্নাটা তো মেয়েদের করতেই হয়, কিন্তু খাওয়াটা আমরা কম্প্রোমাইজ করতে পারি। অর্থাৎ এই গরমে খুব তেল মশলা না খেয়ে খুব স্বাস্থ্যকর এবং খুব সহজে তৈরি করা যায়, সুস্বাদু পুষ্টিকরও বটে, এমন রান্না কিন্তু আমরা করতেই পারি। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। সেই রকমই একটা রান্না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা থালা নিয়ে নিয়েছি। প্রথমে একটা গাজর খুব ভালো করে ধুয়ে মুখের দিকটা আমি কেটেও নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করে নিয়েছি। আর অল্প দেব ক্যাপসিকাম, এরকম ছোট করে কেটে নিয়েছি। আর আধখানা টমেটো, হাফ টমেটো এরকম ছোট করে কেটে নিয়েছি। এইটা এখন সরিয়ে রাখি। এখন অন্য একটা বাটি নিয়েছি। এক প্যাকেট সুজি, পুরো এক প্যাকেট সুজি নিয়ে নিলাম। এক বাটি টক দই, জলটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 1 চামচ চিনি। আরও জল দিতে হবে। টক দই এবং জল, চিনি, লবণ দিয়ে এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তা মিশিয়ে নিয়েছি। এখন এরকম অবস্থাতেই থাকুক। এটা ঢেকে রাখবো। এটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি। এবার সাদা তেল দেব। খুব সামান্য সাদা তেল দিলাম। সাদা তেলটা একটু গরম করে নেব। শুকনো লঙ্কা, জিরে এবং কয়েক টুকরো আদা ফোড়নে দিয়ে দিচ্ছি। দেব হিং ও অল্প কয়েকটা বিউলির ডাল দিলাম। যখন দিচ্ছিলাম তখন ক্যামেরাটা অফ ছিল, খেয়াল করিনি। বিউলির ডালটা দিয়ে আবার কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। একটা ছোট টমেটো ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। দেবো সামান্য হলুদের গুঁড়ো। 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। এটা নিভিয়ে দেবো এবং এটা মিক্সিং জারে ঢেলে নেব। মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়েছি। অল্প বাদাম এবং ছোলা ভাজা, এটা অলরেডি সেটা দিয়ে দিলাম। এক টুকরো তেঁতুল। তা নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়েছি, জল শুদ্ধই ঢেলে দিলাম। অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিলাম। লবণ তো আগেই দিয়েছি, আর লাগবে না। এবার একটা গন্ধরাজ লেবু এক টুকরো অল্প রস দিয়ে দিচ্ছি। এর কাছে চলে যাব। সাদা তেল দিচ্ছি। ফোড়নে অল্প জিরা, অল্প কালো সরিষা আর খুব ছোট্ট এক টুকরো একটা শুকনো লঙ্কা দিলাম। যেহেতু বললাম না প্রচণ্ড গরমের জন্য খুব রিচ বা ঝাল করব না, সেই জন্য খুব হালকা আমি দিলাম। ফোড়নটাও খুব হালকাই দেবো, অল্পই দেবো। এটা একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সামান্য হিং দেব। কোনো কিছুই আমি বেশি দেব না, খুব সামান্য দিয়ে, আগেই বলেছি না এটা স্বাস্থ্যকর হবে, পুষ্টিকরও হবে, আর খেতে ভালো তো হতেই হবে। খেতে ভালো না হলে কোনো কিছুই তো ভালো লাগে না আমাদের, তাই খেতে ভালো অবশ্যই হতে হবে। সবশেষে দিয়ে দেবো একটা কারি পাতা।
গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। কালারটা সুন্দর হওয়ার জন্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চাটনি রেডি হয়ে গেল। আবার গ্যাসের কাছে চলে এসেছি এবং কড়াইতে 1.5 চামচ মতো সাদা তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এবার একটা ফোড়ন দেব, জিরে, কালো জিরে এবং কাঁচা পাকা লঙ্কা। মশলাটা একটু রেডি করে নিচ্ছি ফোড়নটা। এবার প্রথমে দিয়ে দেব গ্রেট করা গাজরটা। খুব সামান্য লবণ তো আগেই দিয়েছি আমি সুজির মধ্যে, তাই খুব সামান্য লবণ দিয়ে গাজরটা একটু 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। গাজরটা 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। কাশি হচ্ছে। দিয়ে আবার খুব ভালো করে একটু নেড়ে নেব। ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সিকি চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে এটা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা সরিয়ে নিলাম। এটা রেডি হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব। গ্যাসের উপর অন্য একটা কড়াইতে করে জল চাপালাম এবং গ্যাসের হিট ফুলে করে দেব, জলটা ফুটে ওঠা পর্যন্ত। সুজির ব্যাটারটা সামনে আনলাম। এটা ঢেলে দেব। মিশিয়ে দেব। সুজিটা একটু বেড়ে ফুলে গেছে এবং এটা শক্ত হয়ে গেছে। প্রয়োজন অনুযায়ী জল দেব। তার আগে আমি একটা মিশিয়ে নিয়ে দেখি, প্রয়োজন হলে জল দেব। অল্প একটু জল দেব। আগের কড়াই ধোয়া জল ছিল, সেটাই প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এটা একটু সরিয়ে রাখি। তার আগে যে বাটি করে ভাপাবো, বাটিগুলো রেডি করে নেই। 3টে এক সাইজের বাটি নিয়েছি, একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। খুব সামান্য ঘি দিয়ে দেব। এটা যেমন আছে ঘি দিতে পারেন, মাখন দিতে পারেন বা সাদা তেল, যেটা পছন্দ সেটা দেবেন। আমি 1 ফোঁটা করে ঘি দিয়ে দেব এবং এটা খুব বাটিতে ভালো করে মিশিয়ে দেব। থাকলে ঘি দেওয়ারই চেষ্টা করবেন, না হলে সাদা তেল, মাখন যেটা আছে আপনার কাছে সেটাই দেবেন। আবার এটা সরিয়ে রাখবো এবং সুজির ব্যাটারটা সামনে নিয়ে আসব। আমি 1 প্যাকেট সুজি নিয়েছিলাম, তার জন্য আমি 1 প্যাকেট ইনো নেব। 200 গ্রাম সুজি 1 প্যাকেট, মানে পুরো 1 প্যাকেট সুজিতে পুরো 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। মাখানো বাটির মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেব। বাটিগুলো রেডি করে নিয়েছি, একটু ট্যাপ করেও নিয়েছি এবং দেখুন পুরো ভর্তি করে দিইনি। এখন গ্যাসের কাছে চলে যাব। জলটা ফুটছে, একটা চাকতি দিয়ে দেব। দরকার হলে এখন গ্যাসের হিট একদম কমিয়ে দেব, যাতে হাতে কোনো রকম ছ্যাঁকা না লাগে। সেই জন্য একদম গ্যাসের হিট কমিয়ে দিলাম। এবার এই থালাটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের হিট করে দিলাম মিডিয়াম। ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। একটা থালা নিয়েছি, দিয়ে ঢেকে এভাবে মিনিট 10 রেখে দেবো। মিনিট 10 পরে আবার দেখাচ্ছি। এখন ঢাকাটা সরিয়ে নেব। 10 মিনিট লাগলো না, 10 মিনিটের আগেই আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আরে বাপরে, দারুণ সুন্দর দেখতে হয়েছে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, তবু আমি একবার চেক করে নেব একটা কাঠি দিয়ে। একদম কমপ্লিট হয়ে গেছে।
এটা এখন আমি নামিয়ে নেব। তা সাঁড়াশি দিয়ে খুব সামান্য সামান্য ধরে আমি এটা নামিয়ে নিচ্ছি। এবং আরও 2 বাটি হবে, সে বাটিটা আমি রেডি করে নিয়েছি। বাটিটা চাপিয়ে দিলাম এবং সেমভাবে ঢেকে দেব। প্রত্যেকটা নামিয়ে নিয়েছি, এখন হালকা গরম আছে। এই হালকা গরম অবস্থাতে তুলে নেব। যদি সম্ভব হয় ভালো করে ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে নিলে খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে। এভাবে আমি সবগুলো বাটি থেকে তুলে নিই। সবগুলো থালার উপর তুলে নিয়েছি এবং মাঝখানে দিয়ে দিচ্ছি নারকেল বাদামের সুস্বাদু চাটনি। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার। রাধে রাধে।